আমাদের আয়নাঘরের 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে। তো আপনার অনুভূতি কি? আমার অনুভূতি তো অস্থির। আই এম ফিলিং সো এক্সাইটেড। সো দেখছি ধীরে ধীরে গুটি গুটি পায় 1 লাখের দিকে এগোচ্ছে এবং আমি নিজেও অনেক এক্সাইটেড। নতুন একটা ইমেল খুলছি সাবস্ক্রাইব করার জন্য। দেখা যাক কে সে দুইজন সৌভাগ্যবান ব্যক্তি বা ব্যক্তিবর্গ কে সে? আপুনা ভাইয়া। আমাদের এই আয়নাঘর চ্যানেলটা তো সেকেন্ড একটা চ্যানেল, আর হিউজ স্টুডিও আমাদের ফার্স্ট চ্যানেল। আয়নাঘরের সাবস্ক্রাইবার তো আমাদের আর 2টা হলেই 1 লাখ পুজবে। সো আমাদের এটা সেকেন্ড প্লে বাটন কিন্তু পাওয়া হবে। আমাদের কিন্তু অলরেডি আরেকটা প্লে বাটন আছে। প্লে বাটনটা নাই এই আমাদের তো এটা পাইলে হইছে ভাইয়া 99 রেডি এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 লাখ ডাউন। আমরা আজকে অনেক খুশি। কেন কি হয়েছে? 1 লাখ তার আগে হয়ে গেছে। ওকে, সো রাসেল ভাই এত কষ্ট করে জিমেল খুলছে যে লাস্ট পারসন হবে রাসেল ভাই। তো এই উপলক্ষে আমাদের বিশাল ভাই আজকে ট্রিট দিচ্ছে। আপনারা যারা ট্রিট খেতে চান টিকটকে যোগাযোগ করুন। ভাইকে যত বড় মেসেজ দিন, ট্রিট আপনাদের বাসায় পার্সেল হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 লাখ যেহেতু পুজে গেছে, সো এই উপলক্ষে আমি কিন্তু স্পেশাল ট্রিট দেব। কে ট্রিট খেতে চান খালি কমেন্টে জানাবেন। ওকে, আজকে খুব একটা স্পেশাল কাজে যাচ্ছি। সেই স্পেশাল কাজটা তো টাইটেলে তো বুঝতেই পারছেন। আমি আপনাদেরকে বলি, আমার সেকেন্ড চ্যানেলটার জন্য আয়নাঘরের জন্য প্লে বাটন আনতে যাচ্ছি। প্লে বাটনটা অ্যাকচুয়ালি চলে আসছে আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে। সো 1 সপ্তাহ আগে প্লে বাটন আসছে আর আজকে আনতে যাচ্ছি। সো কিভাবে প্লে বাটন ইউএস থেকে বাংলাদেশে আসলো, আমি টোটাল ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। আর কোন চ্যানেলের জন্য পালাম, সো সেটাও আপনাদের সাথে বলবো। সো লেটস গো। সো hey everyone, what's up? আমি আপনাদের সাথে আছি মিস্টার বিশাল। ওয়েলকাম ব্রাদার্স অন দ্য টাউন। আমাদের এই ছোট্ট শহরে আপনাকে স্বাগতম। আর আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে, কারণ প্লে বাটন ওয়াও, স্বপ্নের একটা জিনিস। সো এই স্বপ্নের জিনিসটা সম্পর্কে আরও বিশেষ করে অনেক কথা হবে, অনেক গল্প হবে, আড্ডা হবে। আমাদের সাথেই থাকুন। ভাবতেছেন যে এই গ্রামের ভিতরে কই যাচ্ছি, আমি আসলে আমার ছোটো ভাই বশিরকে নিয়ে তারপর যাব। ভাবতেছিলাম যে একাই যাব কিনা, বশির আর আমি একসাথে যাব প্লে বাটনটা আনতে। প্লে বাটনটা অ্যাকচুয়ালি কিভাবে পেলাম বা কিভাবে আসলো বা কোন চ্যানেলে, সেটা শুরু করি। সো প্লে বাটনটা আমাদের মূলত সেকেন্ড চ্যানেল, যেটা আয়নাঘর। তো আয়নাঘরের জন্য প্লে বাটনটা পেয়েছি। প্লে বাটনটা মূলত বাংলাদেশে আসছে ইউএস থেকে সরাসরি। প্লে বাটনের যে ইতিহাসটা হয়েছিল, আয়নাঘর তো আমাদের লিরিক্যাল একটা চ্যানেল, লিরিক্যাল বেস। সো এই লিরিক্যাল চ্যানেলে আমি ভাবছিলাম যে শুরুর দিকে প্লে বাটন দিবে না। প্রথমে ভেরিফিকেশনে অ্যাপ্লাই করছিলাম। অ্যাকচুয়ালি চ্যানেলের যে আইডেন্টিটি, সেই জিনিসটার জন্য প্রবলেমটা হচ্ছিল। বশির উঠছো? ওকে, সো প্রথমে ভেরিফিকেশনের জন্য যখন অ্যাপ্লাই করি, তখন প্লে বাটনের আইডেন্টিটিতে প্রবলেম হচ্ছিল, যার কারণে ওরা বললো যে ভেরিফিকেশন দিবে না। তো আমি তো অবাক যে আইডেন্টিটি কি, আমি আর কোনো কিছু বলি না বা ওদের কাছে মেইলও করি না। তার কিছুদিন পরে আমি ভাবলাম যে এখন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করে দেখি। অ্যাপ্লাই করলাম প্লে বাটনের জন্য, সরাসরি ইউটিউবের সাথে কথা বললাম। ওরা বেশি কিছুক্ষণ আমার চ্যানেলটা দেখলো। চ্যানেলটা দেখার পর বললো যে প্লে বাটন দিবে না। মানে বিষয়টা হয়ে গেছে এমন। আমি তো অবাক, প্লে বাটন পাবো না এত কষ্ট করে? প্লে বাটনটা পাওয়া তো জরুরি, এখন কি করা যায়? তো আমি বললাম আমি একজন মিউজিক কম্পোজার এবং এই চ্যানেলে প্রত্যেকটা গান কম্পোজ করছি আমি। সো প্রত্যেকটা গানের মিউজিক, লিরিক প্লাস ভিডিও এডিটিং সব কিছু আমি করেছি। সো কেন আমাকে প্লে বাটন দেওয়া হবে না? তো ইউটিউব তখন বললো যদি আপনার কোনো ডাউট থাকে, ওরা আমার চ্যানেলকে আবার রিভিউ করতে যাচ্ছে। যদি আমার কোনো ডাউট থাকে বা এমন কোনো কিছু, তার জন্য কমপক্ষে ওদের 1-2 সপ্তাহ মতো টাইম লাগতে পারে। সো আমি বললাম ওকে ফাইন, তাহলে আপনারা রিভিউ করেন। আর এই চ্যানেলে প্রত্যেকটা সব কিছু কম্পোজ তো করছি আমি। চ্যানেলে মনিটাইজেশনও আছে। প্লে বাটন তো আমি অবশ্যই পাওয়ার কথা। বিষয়টা হয়েছিল এমন, ইউটিউব দেন কমপক্ষে আপনার 2 থেকে 3 সপ্তাহ ধরে রিভিউ করছে প্লে বাটন দিবে কি দিবে না, দিবে কি দিবে না। সো 2-3 সপ্তাহ পর মেইল আসলো, কংগ্রেচুলেশন, বড়সড় একটা মেইল দিছে। পরে ওখানে প্লে বাটনের জন্য একটা আইডি দেয়, যে আইডিটা আর সাথে লিঙ্ক থাকে। তো ওই লিঙ্কে গিয়ে ওই আইডিটা পেস্ট করে দিলাম। তারপরে প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করলাম, প্লে বাটনের জন্য ওকে করলাম। এইখানে কি হয়েছে সামনে, সো আরেকটু সামনে গিয়ে কথা বলি। সো দেন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই আর কি করলাম, প্লে বাটনের কোডটা পেস্ট করে জাস্ট ওখানে ওরাই ডিরেকশন দিয়ে দেয় যে কি কি করতে হবে। টোটাল অ্যাড্রেস দেওয়া লাগে, নাম্বার দেওয়া লাগে। তারপর কমপক্ষে 3 সপ্তাহ মতো টাইম লাগে মানে টোটাল প্লে বাটনটা আসতে। আমাকে 2 সপ্তাহ পর ইউপিএস, ইউনাইটেড পার্সেল সার্ভিস থেকে ফোন দিছিল, যেটা বাংলাদেশে আছে ইউপিএস। সো ওরা ফোন দিছিল, বললো যে আপনার একটা কাস্টমস প্লে বাটন আছে, ইউর
ইউটিউব অ্যাওয়ার্ড আছে, সো ওটা আপনি কালেক্ট করেন। সো আমি বললাম যে এখন কি করা লাগবে, তো বললো যে আমরা আপনাকে আইডির জন্য মেইল করেছি, ওই মেইলের আপনি একটু রিপ্লাই দেন। সো আমি মেইলের রিপ্লাইটা ইনস্ট্যান্ট দিয়ে দিলাম। এই যে আমরা চলে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আমাদের বাকি কথা প্লে বাটনটা নিয়ে কোথাও একটু বসে দেন আমরা বলবো নি। সো আমরা প্লে বাটনটা নিয়ে এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এর আগেও ইউজ স্টুডিওর প্লে বাটন এখান থেকে নিচ্ছি, এখন আমরা প্লে বাটন নিতে আসছি, এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আর এই যে আমাদের প্লে বাটন। সো আমাদের কোড কোনো কিছু যদি ফর্মালিটিস থাকে সেটা পূরণ করছে। আর আমার ছোট ভাই বলতে অলমোস্ট সেম এজই, নাজমুল আর আমার সকালে বেরোইছি, পৌঁছাইছি 1টার দিকে। আমি ওই জন্য ভাবছিলাম যে আজকে আসতে পারবো কিনা, যদি লেট হয় ওই জন্য ভাবলাম যে কালকে আসবো। এটা একটা ফর্মালিটিস, সিগনেচার, তাই না? থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আমাদের সেকেন্ড চ্যানেলের প্লে বাটন, এটা সিলভার। আর হিউজ স্টুডিও তো 3 লাখ প্লাস হয়েছে, ওইটা ধীরে ধীরে হোক, গোল্ডের দিকে যাক। সো আমরা যাই। নাজমুল অনেক ধন্যবাদ। আমরা বৃষ্টির আগেই বেড়ায় যাব। টুকটুক করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা হাই লেভেলে না, মোটামুটি। সো প্লে বাটনটা নিয়ে নিলাম। বৃষ্টির আগে বেড়া যেতে যাচ্ছে এই কারণে এই যে রাস্তায় ধুলা কাদায় না পড়ে, বাইকটা বাসায় এসে ওয়াশ করছি। সো একটু দ্রুত বাসার দিকে যাই, হয় বাসাতে যে কথা হবে নেক্সট, নয়তো অন্য কোথাও নেক্সট দাঁড়ায় বাকি কথাটা হবে ইনশাআল্লাহ। ওয়েল, আমরা এখন যাচ্ছি নীলকুঠির দিকে। আমরা নীলকুঠিতে গিয়ে বাকি কথা বলবো। সো এই যে এইটা হচ্ছে আমঝুপি নীলকুঠির রোড। আমঝুপি নীলকুঠি, নীল চাষ করতো ব্রিটিশরা, সে তো আমি তো আগের ভিডিওতে বলেছি যে ভাটপাড়া নীলকুঠি দেখিয়েছি, তবে এই নীলকুঠিটা এখনো দেখানো হয়নি ঠিকঠাক মতো। আমি অন্য কোনো ব্লগে নীলকুঠিটা প্রবার দেখাবো আপনাদেরকে। আর এখন বেসিক এই যে এইটা নীলকুঠির গেট, ব্রিটিশ আমলের পুরানো বাড়ি, এইগুলাতে আসলে দেখতে পাবেন আপনারা। এই দিকে হচ্ছে একদম সোজা বরাবর হচ্ছে ওইটা আমঝুপি নীলকুঠি, মানে ইংরেজদের মূল অফিস। আমরা যে কোনো একটা সুন্দর একটা প্লেসে দাঁড়ায় আমরা বাকি কথা বলি। আমরা কোথায় দাঁড়াবো রাসেল ভাই? সো এটা হচ্ছে আমঝুপি নীলকুঠির এরিয়া, ভিতরে যেহেতু ঢুকতেছি না আজকে, অন্য কোনো দিন ডিটেলসটা দেখাবো। আর এখানে ঘুরতে আসবেন, ভিতরে কিন্তু অনেক সুন্দর, জাস্ট নিরিবিলিতে বসে একটা প্রাকৃতিক সুন্দর একটা ফিল পাবেন। এমন আহামরি ভিতরে কিছু নাই, কিন্তু একটা প্রাকৃতিক একটা ন্যাচারাল ফিল পাবেন। বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে, তো সব মিলায়। আর এইদিকে দোকান থেকে একটু ঠান্ডাও খাইতে পারবেন। আমরা দেখি এই দিক দিয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। সো এই দিকের এমন একটা পরিবেশ, জাস্ট ন্যাচারাল একটা পরিবেশে এসে দাঁড়াইলাম। এখানে কিন্তু সবাই ঘুরতে আসে। এই যে সামনে বাইক পার্ক করে সবাই একটু ঘোরাঘুরি করে, আমরা একটু রিল্যাক্সে দাঁড়াই। এখন যেহেতু পাটের সময়, সো চারিদিকে পাটকাঠি থাকবে, পাট থাকবে। এইটা আমাদের কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে এটা হচ্ছে নদীটা খনন করা হয়েছে এবং এখানে সবাই পাট জাগ দিতে পারে, কারণ হচ্ছে এই বছরে একদমই পানি নাই। সো আমরা প্লে বাটনটা দেখি, আমরা আর কথা না বাড়িয়ে সো প্লে বাটনটা দেখাই। ওকে, কি বলেন রাসেল ভাই? এই যে সেকেন্ড প্লে বাটন পাইলাম, সো আপনার অনুভূতি বা আপনার কিছু বলার? আমি আসলে খুব এক্সাইটেড, আমি কখনো দেখিনি তো প্লে বাটন খুলবো না, কিন্তু জাস্ট আউটলুকটা দেখাবো। খুলবেন না কেন? আমরা একসাথে খুলবো সবাই। এই যে প্লে বাটনের বক্স মূলত এটা। এই যে হচ্ছে প্লে বাটনের এইখানে শিপিং অ্যাড্রেসে টোটাল ডিটেলসটা দেওয়া থাকে। সো এটা হচ্ছে ইউপিএস এর, ইউনাইটেড পার্সেল সার্ভিসেস, ওরাই টোটাল জিনিসটা হ্যান্ডেল করছে একদম শুরু থেকে। আমি যখন ইউটিউবে অ্যাপ্লাই করলাম, ইউটিউবে সবকিছু অ্যাপ্লাই করলাম, দেন আমাকে ইউটিউব থেকে বলে দেওয়া হলো যে ইউপিএস এর মাধ্যমে আপনার প্লে বাটনটা পৌঁছাবে, সো আপনি ওটা কালেক্ট করে নেবেন। সো হেলমেটটা রেখে দিলাম, একটু ভাবলাম যে আপনাদের সাথে একটু ফোনে কথা বলি। সো এই হচ্ছে প্লে বাটন মূলত। এটা কিন্তু আমাদের সেকেন্ড প্লে বাটন, সেটা তো আমরা বলেছি আগে। হিউজ স্টুডিওর প্লে বাটনের এই পিছনের বক্সে কিছু নাই। আর যে জিনিসটা দেখাতে চাইছিলাম রাসেল ভাই, এই যে এই দিকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে ছেঁড়া, হ্যাঁ, আমি এর আগের হিউজ স্টুডিওটাও ছেঁড়া পাইছি। এটা কি করে, কাস্টমসে যখন আসে তখন ওরা মনে হয় ছিঁড়ে জিনিসটা এর ভিতরে টোটাল প্লে বাটনটা একটু দেখে বা ভিতরে দেখতে চাই, বা ভিতরে কোনো একটা ডিভাইসও ঢোকাতে পারে, ঢোকায় তারপরে জিনিসটা হয়তো বা দেখ। আমি এটা হিউজ স্টুডিওতেও আগে ছেঁড়া পাইছি এমন। কিন্তু আমি যখন দেখলাম আমি ভাবলাম যে বিশাল ভাই অলরেডি খুলছে, খুলে আবার লাগিয়ে রেখেছে। আমরা এইটাও অক্ষতভাবে এইভাবে পাইছি, সেটাও মনে করেন যে কপাল। তো রাসেল ভাই আপনি কিছু বলেন। ইউটিউব প্লে বাটন পাওয়াটা আসলে খুব একটা ইজি না, অনেক ইফোর্ট প্রয়োজন পড়ে। আয়না ঘর নতুন চ্যানেলের আবার নতুন প্লে বাটন তারা নিয়ে আসছে, এটা আসলে খুব এক্সাইটিং। আমরা প্লে বাটনটা আনবক্স করব সবাই মিলে। প্লে বাটনটা আনবক্স করার আলাদা একটা ইনশাআল্লাহ ব্লগ আপনাদেরকে দেব, ব্লগ দেখবেন। আমাদের ব্রাদার্স অন দ্য টাউনের সাথেই থাকুন, এক্সাইটিং আরো অনেক ভিডিও আসছে। সো সি ইউ ইন নেক্সট ব্লগ, স্টে অন ব্রাদার্স অন দ্য টাউন। ওকে।